বর্তমানে বাংলাদেশে একটা ট্রেন্ড চালু হয়েছে। আমি বলি এটা রুচির দুর্ভিক্ষ। এবং এই রুচির দুর্ভিক্ষ ঈদের আমেজকে ঘিরে দিন, দিন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। সেটা হলো পুরুষরা নারীদের পোশাক পরিধান করছে এবং নারীরা পুরুষদের পোশাক পরিধান করছে। শুধু তাই নয়, অনেক ব্যবসায়ী ভাইরা তারা তাদের ব্যবসাকে ডেভেলপ করার জন্য এবং তাদের উপার্জনকে আরও বৃদ্ধি করার জন্য তারা পুরুষ এবং নারীর পোশাকের সংমিশ্রণ ঘটিয়ে একটা আলাদা ফ্যাশন বাজারজাত করছে। শুধু তাই নয়, অনেক ব্যবসায়ীরা তারা পুরুষদের জন্য এমনভাবে জামা পাজামা তৈরি করছেন যেখানে নারীদের ফ্যাশনকে অ্যাড করে দিচ্ছে। এমনকি অনেক পুরুষ ব্যবসায়ীরা তারা তাদের প্রোডাক্টের অ্যাডভাইস করার জন্য তাদের প্রোডাক্টে অ্যাড করার জন্য নারীদের পোশাক পরিধান করছে এবং মানুষকে সেই পণ্যটি কেনার জন্য উৎসাহিত করছে এবং আকর্ষিত করছে। আসুন জেনে নেই ইসলাম এ ব্যাপারে কি বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সহিহ বুখারী এবং মিশকাতে বর্ণিত হয়েছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষদেরকে অভিশপ্ত করেছেন যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করেছে এবং ওই নারীদেরকে অভিশপ্ত করেছে যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করেছে। ইয়াসুবিল্লাহ, আমরা এত বড় একটা ধমকি শুনে আমরা কি নিজেদের উপার্জিত টাকা দিয়ে আমরা আল্লাহ তাআলার অভিশাপকে কিনে নেব? আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপকে কিনে নেব? আর প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনারা কিভাবে আপনাদের উপার্জিত সম্পদের মধ্যে, আপনাদের হালাল উপার্জিত সম্পদের মধ্যে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রাসূলের অভিশাপকে মিশ্রণ ঘটাবেন? আপনি কি জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ীরা যারা সৎ থাকবে তাদের ব্যবসায়, যারা তাদের পলিসির ভিতরে সৎ থাকবে, তারা শুহাদা এবং সিদ্দিকিনদের সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। সুতরাং ব্যবসার ক্ষেত্রে এরকম হাজারো হালাল পলিসি রয়েছে, যেটাকে আপনি যদি ব্যবসায় আপনার অ্যাড করেন এবং যেটাকে যদি আপনার ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার ব্যবসা দিন দিন উন্নতির দিকে ছুটে যাচ্ছে এবং আপনার ব্যবসায় আল্লাহ তাআলার বারাকা দান করবেন এবং আপনার রিজিকের ভিতরে একটা প্রশান্তি অনুভব করবেন। সুতরাং আমরা আমাদের নিজের উপার্জিত পয়সা দিয়ে আল্লাহ তাআলার অভিশাপ কিনব না এবং আমরা আমাদের হালাল উপার্জিত পয়সার মাঝে আল্লাহ তাআলার অভিশাপের সংমিশ্রণ ঘটাবো না, ইনশাআল্লাহ।